রবিবার সারা রাজ্যব্যাপী পালন করা হচ্ছে শুভ রাখি বন্ধন উৎসব। সেই শুভ দিনে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন অঞ্চল কমিটির উদ্যোগে অভয়নগরস্থিত ছাত্র যুব ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বলেন, ওনার বোধগম্য ছিল না যে আজ রাখি বন্ধন উৎসব, তবে অন্যান্য বারের মতো ওনার বাড়ির সামনে একটি ছোট্ট মেয়ে ওনাকে রাখি পরাতে উপস্থিত ছিলেন। তাতে উনি আপ্লুত প্রকাশ করেন সাংবাদিকদের সম্মুখে এবং পরবর্তী সময়ে উনি বলেন, রাখি বন্ধন একটি ভ্রাতৃত্ববোধ যেখানে কোনো রকম ভেদাভেদ নেই। রক্তদানও সেরূপ একটি মহৎদান, রক্তের কোনো ভেদাভেদ হয় না, সবার রক্ত লাল রঙের। এবং রাখি বন্ধন উৎসবের দিনে এই রক্তদানের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বিরোধী দলনেতা মানিক সরকার। মানে রাখি পূর্ণিমা আমার কিন্তু জানা ছিল না। বাড়ি থেকে যখন বেরোচ্ছি তখন বাচ্চা একটা মেয়ে এসে প্রত্যেক বছর আসে। হ্যাঁ, আমি খুব ছুটছি, টাইম নেই, 10:30 আসার কথা আমার, সে ট্রেনে দাঁড়িয়ে আছে। আমি তো বললাম দারুণ দিন। রাখি বন্ধনের মধ্য দিয়ে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধকে সম্প্রসারিত করার একটা আকাঙ্ক্ষা প্রত্যয় ব্যক্ত হয়। ঠিক তার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হচ্ছে রক্তদান। ধর্ম নাই, বর্ণ নাই, সম্প্রদায় নাই, জাত নাই, দেশ নাই, রাজ্য নাই। রেড ক্রস সোসাইটি, রেড ক্রিসেন্ট, এরা কিন্তু এক দেশ থেকে রক্ত নিয়ে আরেক দেশে রক্ত পাঠায়। আমার তো ধারণা আফগানিস্তানে এখন যা চলছে, আহত হচ্ছে মানুষ, জখম হচ্ছে মানুষ, যদিও সব তথ্য আসছে না। এই রেড ক্রিসেন্ট টু রেড ক্রস, ওখানে তো আর রক্তদান শিবির করা সম্ভব নয়। এখন পৃথিবীর অন্য জায়গা থেকে রক্ত সংগ্রহ করে কিন্তু ওখানে নিয়ে যাবে। যাদের দরকার তারা জিজ্ঞেস করবে না কোন দেশের রক্ত, কোন ধর্মের মানুষের রক্ত। এই রক্তদানের মধ্যে এই যে নিহিত বৈশিষ্ট্য, মৌলিক দিক, দারুণ ঘটনা। আজকের দিনটা দারুণভাবে মিলে গেছে। যারাই এই অনুষ্ঠানের আয়োজন করেছে তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তারা এলাকাতেই করত। 1 বছর আগে তাদের এলাকাতে রক্তদান শিবিরে আমি গিয়েছিলাম। আমার সন্দেহ হয়েছে যে ভদ্রলোক বাড়িটা ছেড়ে দিলেন, 7 দিনের মাথায় তাই বাড়িটা আক্রমণ করল। কাপুরুষতা, অমানবিকতা কতটা মানে নিম্ন পর্যায়ে গেলে পড়ে হতে পারে।